আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে জিএসটিসি ইউনিটের পরীক্ষা হয়ে গেল, তো আমি আজকে তোমাদেরকে সমাধান বলবো। প্রথমে বাংলা অংশ। বাংলার একের হবে বি, দুইয়ের অ্যান্সার হবে বি, 3 সি, 4 সি, 5 বি, 6 এ, 7 নো অ্যান্সার। এখানে সঠিক উত্তর হবে গালিচা ফার্সি শব্দ। তারপর 8 নাম্বার, 8 সি, 9 এ, 10 সি, 11 ডি। সিনট্যাক্সের পারিভাষিক অর্থ কি? এটা হবে তোমার বাক্যতত্ত্ব অথবা পদক্রম। যেহেতু পদক্রম নেই, অ্যান্সার হবে কি বাক্যতত্ত্ব। এখানে 12 অ্যান্সার হবে, আসলে সঠিক উত্তর হবে সি। ওরা যে এ দিছে এটা হবে না, ইও, সি নাম্বার হবে রাইট অ্যান্সার। তারপর হচ্ছে 13 অ্যান্সার হবে ডি, 14 অ্যান্সার হবে বি, 15 অ্যান্সার হবে সি পর্তুগিজ। এখন আমরা দেখব ইংরেজি অংশের সমাধান। আচ্ছা, ইংরেজি অংশের 1 নাম্বারের অ্যান্সার হবে বি, ব্রোক। 2 এর অ্যান্সার হবে সি, ওয়াচেস। এটা কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে 3, 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ। এটা হবে কি যে 2/3 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কি আনকাউন্টেবল, এই কারণে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ বিন ডান। আর কাজ তো নিজে নিজে করে না, এই কারণে এটা কি হবে, এটা হবে প্যাসিভ, তাই না? সিঙ্গুলার ভার্ব ইন প্যাসিভ ফর্ম। আচ্ছা, তারপরে কি হবে 4 নাম্বার, 4 এর হবে বি, 4 বি, 5 হবে বি, 6 এর অ্যান্সার হবে ডি, 7 ব্লেমিশ সি। এই যে টেন্ট মানে কি, টেন্ট অর্থাৎ কি কোনো কোনো খারাপ দিকে যাওয়া বা বিপথে যাওয়া। তারপর হচ্ছে 8, 8 এর অ্যান্সার হবে ডি, 9 এর অ্যান্সার হবে এ, 10 এর অ্যান্সার হবে বি, 11 এর অ্যান্সার হবে এ। তারপর 12 অ্যান্সার, এটা কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন। 12 হবে সি, 13 অ্যান্সার হবে সি, 14 অ্যান্সার হবে বি, 15 অ্যান্সার হবে সি। তারপর কোনো প্রশ্ন ভুল থাকলে, তোমাদের কাছে যদি মনে হয় কনফিউজিং, সেটা কমেন্ট করে জানাও। আর কে কেমন মার্ক পেতে পারো, ইংলিশ বাংলায় কার কোটা হতে পারে, সে বিষয়েও কমেন্ট করে জানাও। ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই।